আসসালামু আলাইকুম। এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। স্বর্ণের মূর্তি, কোটি টাকার মূর্তি। এমন একটি জায়গাতে নিয়ে যাব যেখানে রয়েছে মূর্তি আর মূর্তি। একদম ওপেন, একদম রাস্তার পাশেই মাটির ওপরেই কিন্তু সেখানে রয়েছে স্বর্ণের মূর্তি, কোটি কোটি টাকার মূর্তি, কিন্তু হাত দিলেই মৃত্যু। তারপরেও অনেকেই নিয়ে গেছে। যেতে যেতে এখন যে মূর্তিটি আজকে আমি দেখাবো সেখানে কোটি কোটি টাকার মূর্তি কিন্তু রয়েছে। আর আমি রয়েছি, এটা হচ্ছে আদমদিঘি বাজার থেকে একটু পূর্ব পাশে, এটা ধুমুর গ্রাম। আর এই ধুমুর গ্রামে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে যাব। আর সেই জায়গাতে রয়েছে একটি শিবলিঙ্গ একদম, আর তার পাশে রয়েছে একটি মূর্তি। আর সেই মূর্তি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। ধুমুর গ্রামটা কোন সাইডে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে কি পুরাতন একটি শিবলিঙ্গ রয়েছে বা ওখানে মন্দির ছিল এক সময়? এই সামনে যা ভিতরে রাস্তার ধারে, হ্যাঁ ওটাই শিবতলি। আচ্ছা, ওখানে তো একটা মূর্তি রয়েছে যাতে ভ্যাঙ্গা নিয়ে গেছে খানিক উপর অংশ, এরকম বলতে পারবেন আপনারা? কিন্তু ওই হ্যাঁ ওই শিব ওটা কোথায় সেটা? ওই দোকানের কাছে। আচ্ছা, ওই যে রাস্তার দিকে একটা পাড়ার ভিতরে চলে গেছে, ভাঁজের এই পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাব ঘর। তো এখানে কি আপনার বাড়ি? তাই, তাহলে এই রাস্তা ধরে যাওয়া যায়? আচ্ছা আচ্ছা, তাই, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা হচ্ছে শিবতলা, কিন্তু ওখানে শিবলিঙ্গ কিন্তু রয়েছে। হ্যাঁ, একেবারে চুয়াতে কিন্তু পড়ে রয়েছে শিব। দেখেন না আপনারা শিব? ওটাই শিবলিঙ্গ কালো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। অবশেষে আমাদের দুই চাচা দেখে দিল যে সামনেই কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, সেখানে কোনো মন্দির নেই, রাস্তার ধারে। আর ওই শিবলিঙ্গর পাশেই রয়েছে কোটি কোটি টাকার স্বর্ণ, মানে যেটা কুষ্টি পাথর। আপনারা জানেন যে একটি পাথর কয়েকজনে মিলে বিক্রয় করে তারা কিন্তু দেশান্তরী হয়ে গেছে, বিদেশ চলে গেছে। আজ কোটি কোটি টাকার দুবাই বাড়ি গাড়ির মালিক হয়েছে তারা, কেউ পাম্পের মালিক হয়েছে। আর বড় বিষয় হচ্ছে সেই ধুমুর গ্রামে এরকম একটি স্বর্ণের বা কুষ্টি পাথরের মূর্তি রয়েছে, কেউ জানে না। তবে আজকের এই ভিডিওটি হতে পারে আপনাদের কাছে শ্রেষ্ঠ একটি ভিডিও, কারণ আপনাদেরকে সরাসরি দেখাবো, আজকে সরাসরি দেখাবো কুষ্টি পাথর। আমি চ্যালেঞ্জ করলাম, তো থাকুন আমার সাথে। আমি বলতে বলতে কিন্তু কাছেই চলে আসছি। ভালো আছেন? এই গ্রামের নাম ডুমুরি গ্রাম, উপজেলা জেলা বগুড়া। আচ্ছা, এখানে বলে একটা মূর্তি রয়েছে, এটা বলতে পারেন? বুঝতে পারেন না? আচ্ছা, এখানে যে এই গাছের গোড়া, এটা কিসের গাছ? এটা সরের গাছ। এই সরের গাছের গোড়ার তো একটা মূর্তি থাকার কথা, আপনারা জানেন? আছে? হ্যাঁ আছে। তা আপনি এই গ্রামের মানুষ জানেন না? আমি সঠিক বলতে পারবো না, কারণ আমার কি করেছে চাচি? ওই তুলবা চাইছিল চুপ করে, হ্যাঁ, কিন্তু পারেনি। মানে চুরি করে নিয়ে যেতে চাইছিল, পারেনি। না। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে, আমরা তো দেখতে পাবো এখন। হ্যাঁ, আছে তো। তাহলে এখানে মূর্তি রয়েছে। থাকতে পারে, আমি আচ্ছা, এবং এটা আদি কয়েকটা মন্দির এখানে ছিল, সরস্বতী মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির। সেই জায়গা তিনটাই, কিন্তু এখানে কোনো এখন সবাই মুসলমান, এখানে তো হিন্দু নাই, একবারই। তাহলে আপনার নাম? আমার নাম ইনসান। এই গ্রামে বাড়ি? আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন সরের গাছ, আর আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের এমন একটি নতুন তথ্য দেওয়ার জন্য, যে আপনারা জানেন আমার এগুলো নিয়েই কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। সেক্ষেত্রে এমন কিছু নতুন তথ্য আজকে জানতে চলছে সেই ডুমুরি গ্রাম থেকে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন জিন ভূত পেট যাই থাকুন না কেন, আমি যেখানে যাই সেখানে সাপ, যেখানে যাই সেখানে জিন, যেখানে যাই সেখানে ভূত, আর এগুলো নিয়েই কিন্তু আমার কাজ। তো যাই হোক, আজকে একটু ব্যতিক্রম, কারণ আমি এমন একটি মূর্তি দেখাতে চলেছি যে স্থানীয়রাও কে জানে না যেখানে মূর্তি রয়েছে, কিন্তু আমি কিন্তু ঠিকই আপনাদের দেখানোর জন্য চলে এসেছি। এতে দেখুন, এটা একটা বিশাল সরের গাছ। এত বড় সরের গাছ হয়তোবা আপনারা দেখেছেন কিনা, হয়তোবা কমেন্ট করে যাবেন। বিশাল বড়, দেখুন, এই যে দেখুন সরের গাছ,
আর আপনারা জানেন ছাগলের প্রিয় খাবার, যে খাসি বা ছাগলের প্রিয় খাবার হচ্ছে এই গাছের পাতা, সেটাও কিন্তু আমি জানি। আর এই গাছের গোড়ার মধ্যে রয়েছে সেই মূর্তি, যেই মূর্তিটা রাতে আধারে অনেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত কিছু ভেঙ্গেছে, হয়তো তার ডেনা নেই অথবা এক সাইড নেই। আমি সেই মূর্তিটা সরাসরি দেখাবো। আর সবচেয়ে বড় কথা যে আমি যে জায়গাতে রয়েছে এটা একটা পবিত্র জায়গা, অনেক পবিত্র জায়গা। কারণ আমার এই পিছনে আমি দেখাবো এটা সরস্বতী, ওই যে পোয়ালে পালে সরস্বতী মন্দির। এই যে আমার পাশে যে দেখুন এটা শিবলিঙ্গ, এই যে দেখুন দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ। এখানে ছিল শিব মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির, কিন্তু যুগের কালে পরিবর্তনে এখানে কিছুই নেই, নেই আছে শুধু একটা দামি কুষ্টি পাথরের সেই মূর্তি। আসলে কি দেখতে চান না? আমি তো স্থানীয় ভাইকে জিজ্ঞাসা করেছি, সে বলছে এখানে মূর্তি নেই, যদি আমি দেখাতে পারি তাহলে কি হবে। তো চলুন আমি আপনাদের সরাসরি মূর্তি দেখাবো। বিশাল বড় সরের গাছ, আর এই গাছের ভিতরে মধ্যেই রয়েছে, গোড়াতেই রয়েছে সেই মূর্তিটি। আসলে রানা ভাই, আমি কিন্তু চ্যালেঞ্জ করেছি এর আগেও যে মূর্তি দেখাবো, আসলে কি দেখাতে পারবো? আপনি কুষ্টি পাথরের মূর্তি কোনোদিন দেখেছেন? জাদুঘরে দেখেছি। জাদুঘরে দেখেছেন, কিন্তু বাইরে? এটা তো বাইরে, এখানে কেউ পুলিশ নাই, কেউ নাই, এখানে দেখলে কেমন লাগবে? আর আচ্ছা আসেন। আসলে ভয় লাগারই কথা, পাওয়ারই কথা। আসলে ভাই আমি একটু ওই সাইডে যাই। আছে আছে, আসেন। আছে আছে ভাই, কিন্তু বড় ব্যাপারটাতে সাহস পাচ্ছি না, ঠিক আছে? এখানের ঘটনা শুনলে তো আপনি দৌড় দিবেন। তো যাই হোক, এই যে দেখুন গাছ, আর কালো কসকসা কুসকুসে সেই গাছ, আর এই গাছের গোড়ায় রয়েছে সেই কোটি কোটি টাকার, মানে এই যত একটা মাটির ঢিপি দেখছেন এর ভিতরে খালি স্বর্ণ মূর্তি, এগুলোই কিন্তু ভরপুর। হ্যাঁ, না সাপ আছে কি না সেগুলো নিয়ে আমার ভিডিও না, ভিডিও হচ্ছে সত্যটা উদ্ঘাটন করার জন্য। তা আসলে এটা যদি মন্দির হয়, হ্যাঁ, বাট সেরকম ধনরত্ন থাকে বা কিছু থাকে, যে দেখুন এখানে আমি প্রথমে বসলাম, এখানে দেখো, এই যে বসো, এখানে কিন্তু দেখেন 5 ইঞ্চি কিন্তু ইট ইট দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তো যাই হোক আমি এই যে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা। হ্যাঁ, একটু উঠা সরানো ভাই। এই যে গাছ, এই যে দেখো 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 দেখো, এই যে দেখো, কাছে এসো না কে, এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো ভেঙ্গে নিয়ে গেছে কিভাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু মূর্তি, এই যে দেখো, এর নিচে কিন্তু বড় মূর্তি আছে। কোনটা? এটা পাতিল। এই যে দেখো, এই যে দেখো, এখন এর ভিতরে আছে বড়টা, হ্যাঁ, মাথা মানে পুরোটাই, আর ওটা তোলার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করে। হ্যাঁ, এই যে দেখুন, আসলে দেখলেন? যাই হোক, আমি আপনারা বলছি বড় মুখ করে যে আমি দেখাবো, কিন্তু এই যে দেখুন কীভাবে, এই যে দেখুন আমি যদি হাত দিই, এই যে দেখুন, এই দেখেন আমি হাত দিচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এই যে কীভাবে মাথা সহ এটা ভেঙে নিয়ে গেছে। আর এর নিচে কিন্তু রয়েছে আরও অনেক বড় মূর্তি, যে এই মূর্তির ওজন সর্বনিম্ন 300 কেজি। এটার নিচে কিন্তু রয়েছে, যদি এটা মন্দির হয়ে থাকে আমি বলতে পারবো না। আর একটা বিশাল ঝড়ের গাছ। তো বিষয়টা হচ্ছে যে আমি তো অনেক শত শত কিলোমিটার দূর থেকে এসেছি, তো আমি জানার চেষ্টা করব স্থানীয়র কাছ থেকে। কিন্তু প্রথমে যখন আমি এসে ঢুকি তখনই কিন্তু মিস, সে ভাইজান বলছে এখানে কোনো মূর্তি টুর্তি নেই, আর এটি কিছুই নেই, ঠিক আছে? তাই যদি হয় আমি কিন্তু দেখেছি আপনাদেরকে। আর বড় কথা যে সরস্বতী মন্দির আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন, আমি আসলে এগুলো স্যান্ডেল এখানে চলাফেরা করা মুশকিল। এই যে দেখুন, আমি যে জায়গা, আমার লোকেশান আমি যতটুকু জানি, যতটুকু বলা হয়েছে, আমি যে জায়গায় বসেছি এখানে 3টা মন্দির রয়েছে, আমি পরিচয় করে দেব। কিন্তু কত শত বছর আগেকার ইতিহাস আজকে কিন্তু শুধু পড়ে আছে, কি জানেন? এরকম ইট, গড়িয়েও ইট, এই যে দেখুন আমার হাতে। আর এখানে দেখুন এই ইট পাটকেল কিন্তু বাংলাদেশের এই সাধারণ কোনো ভাটার বা এটা ছিল সরস্বতী মন্দির। এটা যদি সরস্বতী মন্দির হয়,
আমি যে ওই লোকেশান অনুযায়ী আমার জানা মতে আমি ঢাকার বাণী অনুযায়ী এই যে দেখুন ওখানে এক মন্দির, এখানে একটা মন্দির, আর এটা হবে শিব মন্দির, ঠিক আছে, তাই জন্য শিবলিঙ্গ। আচ্ছা আমি গেলাম, আসলে বেদবি কেমন হবে, এই যে দেখুন আমি যদি বসি, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এখানে ফোঁটাও দেওয়া রয়েছে 1 2 3, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল শিব মন্দির, হ্যাঁ, কালী মন্দির, যাই বলেন, এই যে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে এসে আমি জিজ্ঞেস করেছিলাম, যখন ওই রোডের ওখান থেকে কেউ বলতে পারেনি, তাও আমি খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এখানে এসে যখন আমি জিজ্ঞেস করি তখনও বলছে যে এখানে মূর্তি নেই, এখানে মন্দির নেই, অথচ এখানেই বাড়ি তার। তো কেন বলে না? তো আমি সবার সাথে কথা বলবো, থাকুন আমার সাথে। মামুনি? হ্যাঁ, সয়নি, তুমি হিন্দু? আরে তোমাকেই তো আমি খুঁজছি, এখানে কেউ বলতে পারতেছে না। বাবা, তোমার নাম কি বলো দিনি আবার? সয়নি। আচ্ছা, ওই ওই ওটা কি মন্দির? ওটা যেটা ওটা ওটা কালী মন্দির। আর তোমার এই পিছনে এটা শিব মন্দির। আর আর কি আছে এখানে মন্দির? শীতলা। যাই হোক, আমি সরস্বতী বলছি, ওটা শীতলা মন্দির। তাহলে এখানে 3টা মন্দির আছে। তো তুমি কিভাবে জানলা? ঠামা বলছে না? ও আচ্ছা আচ্ছা। তুমি কি লেখাপড়া করো? তা তোমার নাম আর একটাবার বলো। তোমার নাম? সয়নি। ভুলে যাচ্ছি। বাহ, অনেক সুন্দর। এই ছোট বাচ্চাটি আমাদের একটু হলেও সাপোর্ট দিয়েছে, কারণ এটা পুরোটাই কিন্তু মুসলিম পাড়া, হলে একটি ফ্যামিলি, এটি শুধু হিন্দু রয়েছে আমার যতটুকু জানা। তবে তিনি কি বলছেন যে 3টা মন্দির এখানে আছে। আমি মিসিং হয়েছে, আমি যে সরস্বতী বলছি সে জায়গাটা আর একটা। তো যাই হোক, তাকেও আমি ধন্যবাদ। তুমি ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই গ্রামের নাম কি বাবা? এই তো ডুমুরি গ্রাম। এখানে বলে নাকি রাত্রে আমি বলা পারছি না না ওটা না, হ্যাঁ আমি গ্রামের লোক লয়। না গ্রামের নাম কি? ডুমুরি গ্রাম। আচ্ছা আচ্ছা। আর এই উপজেলা? আদমদিঘি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোমার কি নাম? বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা, Oh,